এসব কথা বলতে নেই ফুলঝুরি, আস্তে কথা বল। পাড়া প্রতিবেশী শুনতে পাবে, সবাই তো কান খাড়া করে থাকে। বাড়িতে কিছু হইহুল্লোড় হলে পাড়ায় নিয়ে কৌতূহল হয়। এই বুঝিস তো এই পাড়ার ব্যাপার, গা ঘেঁষাঘেঁষি করা বাড়ি। তাই বলে আমি সত্যি কথাটা বলতে পারবো না বড় মামু? যে মিথ্যে কথা বলেছিল, যে মিথ্যেটা তোমরা জানতে, আজ আমি সত্যি কথাটা জেনেছি, তোমাদের আমি সত্যি কথাটা বলছি। আর সেই সত্যি কথাটা তোমরা মেনে নিচ্ছ না কেউ। তোমরা মেনে নিচ্ছ না তো কেউ বৌমনি। ফুলঝুরি, তুই কি শুনেছিস বলতো? মা কি বলছিল? তোমার মা তো এখানেই দাঁড়িয়ে আছে তার দাদা, জিজ্ঞেস করো না তোমার মাকে। কি করেছো মামি? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? সবাই জিজ্ঞেস করছে, সত্যি কথাটা বলো। বলো, সবাই জানতে চাইছে। কি জানতে চাইছে? কি কি সত্যি কথা? কেন আমার এত বড় ক্ষতি করলে? কোনো ক্ষতি করিনি আমি তোর। একদম বাজে কথা বলবি না, আমি তোর কোনো ক্ষতি করিনি। বাড়ি তুই আমার নামে দোষ দিচ্ছিস কেন? ফুলঝুরি, আমি তো চড়ুইকে নিয়ে খুব দুশ্চিন্তা আছি, যে যা পারছে আমাকে শোনাচ্ছে। একদম ফালতু কথা বলবি না, একদম ফালতু কথা বলবি না। ক্ষতি করে দিয়েছে আমার। আমি কোনো ক্ষতি করিনি। ক্ষতি করে দিয়েছে তোমরা। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, ঠান্ডা হয়ে দাঁড়া। দেখো চন্দ্রী, দেখো ঠান্ডা মাথায় রাগাতে কি করবো। ও নিশ্চয়ই কিছুটা শুনেছে। হ্যাঁ, নিশ্চয়ই কিছুটা শুনেছে, তাহলে এই কথাগুলো কেন বলবে? আর ও তো অন্য কারো সম্পর্কে কথাগুলো বলছে না, তোমার সম্পর্কে বলছে। কেন তোমার সম্পর্কে কেন বলছে চন্দ্রী? আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন? ফুলঝুরি, তুই যেটা শুনেছিস সেটা বল, নির্দ্বিধায় বল। তুই কেন নিজেকে এভাবে দূরে সরিয়ে রাখিস বলতো? কেন ভুলে যাস তোর মা আছে, বাবা আছে, তোর গোটা পরিবার তোর সঙ্গে আছে? তোর ক্ষতি করে কেউ পার পাবে না ফুলঝুরি, সে যেই হোক। এই তুমি কি বলতে চাইছো? আমি তোমার জামাইকে মেরেছি? তুমি এটা বিশ্বাস করছো তো ফুলঝুরির কথা? আমি তোমার জামাই, আমাদের থেকে মরে যাওয়া ভালো ছিল। আমাদের থেকে মরে যাওয়া, ঠাকুর আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও, তুলে নাও ঠাকুর, আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও। কি বলছে জামাই? আমি কেন খুন করবো? মেচু বৌমা, তুমি এমন কেন করছো? আরে বাবা, আমরা শুনি আগে ফুলঝুরি কি শুনেছে। দেখো, আমরা শোনার পর হয়তো আমরা ওকে বুঝিয়ে বলতে পারবো। ও হয়তো কিছু একটা শুনে অনুমান করছে, কিন্তু আগে আমরা শুনি, তারপরে তো বুঝবো। দিদা, আমি নিজের কানে শুনেছি গো। আমি মানছি আমি আড়াল থেকে শুনেছি, কিন্তু আমি শুনেছি মেজো মামি ফোনে কথা বলছিল। মেজো মামি আমার লালনকে খুন করেছে। ওই মেজো মামির বন্ধুর সাথে মিলে। আর আমি তো তোমাদের আগেই বলেছিলাম যে ওই বন্ধুটা ভালো মানুষ নয় গো। আর সেই কারণেই আজ মেজো মামি চড়ুই দিদিকে তার বন্ধুর কাছে পাঠিয়েছে। কি বলছিস তুই? কাকে কি জড়াচ্ছিস? আমি তো বুঝতেই পারছি না কি বলছিস ফুলঝুরি। যদি তোমার জন্য আমার ফুলঝুরির কোনো ক্ষতি হয়েছে না, তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না বলে দিচ্ছি, মানবো না যে তুমি আমার কাকিমাটা। কি গো বড়দি, হ্যাঁ? মেয়েটাকে এমন শিক্ষা দিয়েছো যে তোমাদের সঙ্গে সঙ্গে ও এরা আবদা মেয়ে, ও আমাকে এইসব নোংরা কথা বলছে, আমাকে এলিগেশন দিচ্ছে। হ্যাঁ, ওর থেকে কথা শুনতে হবে আমাকে। ফুলঝুরি, ফুলঝুরি, তুই যদি সত্যি কিছু শুনে থাকিস বল আমাকে, খুলে বল সব কথা। দেখ, আজকে আমাদের চড়ুইয়ের জন্য রওনা হওয়ার কথা, আমাদের হাতে কিন্তু সময় খুব কম। তুই তার মধ্যে এমন একটা কথা শুনলে আমার তো শুনে হাত পা কাঁপছে ফুলঝুরি।
লক্ষ্মীমা বলো আর কতবার এক কথা বলবো বলো তো তোমাদের? কতবার বলবো, কতবার বললে তোমরা আমার কথা বিশ্বাস করবে গো? ফুলঝুরি, মা এক্স্যাক্টলি কি বলেছে বলতো? তুই সত্যি করে বল। দেখ, মা যদি অস্বীকারও করে না, তাহলে আমরা ইয়েকে মার বান্ধবী শ্রীরূপা আন্টিকে ফোন করবো। ওনাকে ফোন করে জিজ্ঞেস করবো যে কি কথা হয়েছে। কেন? না, শ্রীরূপাকে কেন ফোন করবি আমি তো বুঝতে পারছি না। শ্রীরূপা এর মধ্যে কোথা থেকে আসছে? হ্যাঁ, শ্রীরূপাকে কেন ফোন করবি? কি ভাববে? আর এরকম আমি ভাবতে পারছি না। তার একটা ছেলে হয়ে, তুই আমার ছেলে হয়ে, তুই আমার মায়ের তুই তোর মায়ের সম্পর্কে এইসব কথাবার্তাগুলো শ্রীরূপাকে ফোন করে জিজ্ঞেস করবি? কি ভাববে? হ্যাঁ, আমার সম্মানটা নষ্ট হবে না তোদের 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 ধারণা থেকে? ফুলঝুরি আমাকে অ্যালিগেশন দিচ্ছে, সেই সব কিছু থেকে তোরা আমার সম্মানটা নিয়ে টানাটানি করতে পারিস না তো? তার কেন শ্রীরূপাকে কি গো, কি গো? আমি তো তোমার বউ। হ্যাঁ, আমি তো তোমার বউ। এই মেয়েটার আমার উপর রাগ ছিল বলে এতদিন ধরে আমাকে এত রকম কেস খাইয়েছে, আমার মেয়েটাকে তো উপর অত্যাচার করেছে, এখন আমাকে এত বড় একটা বাজে চক্রেও ফাঁসাচ্ছে। আমি কেন খুন করবো? আমি কেন খুন করবো? আমি লালনকে কেন খুন করবো? আমি কি, আমার কি মাথাটা ও শোকে তাপে ওর মাথাটা খারাপ হয়ে গেছে? তোমরা, আমি এই মেয়েটাকে আমি ভাবতে পারছি না। এই মেয়েটাকে আমি কাজের লোক করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, সেই মেয়েটার কথার এত দাম দিচ্ছ তোমরা? আমার কথার কোনো দাম নেই। আমি তো তোমার বউ। কি গো, তোমার বউয়ের সম্মান রক্ষা করবে না তুমি? ওর কথায় সকলের সামনেও আমাকে সবার সামনে ছোট করছে, তুমি ওকে সাপোর্ট করবে? হ্যাঁ, কি গো? ঠিক আছে বলছে বউ বলে না, মর্যাদা দিলে না। আমি তো তুই ছেলেমেয়ের মা বলো। হ্যাঁ, তুই ছেলেমেয়ের মা তো। তোমার তো আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তাও তুমি সেই জন্য তো আমাকে সম্মানটা দাও, সেই জন্য অ্যাটলিস্ট আমাকে বিশ্বাস করো, আমার মর্যাদাটা রক্ষা করো। কেন এরকম করছো? দেখো চান্দ্রী, তোমাকে আমি বিশ্বাস করি না চান্দ্রী। আর ওই ফুলঝুরি যে কথাগুলো বলছে সেগুলো যে হাওয়ার ওপর ভরসা করে বলছে, এটাও আমি বিশ্বাস করি না। না, ও নিশ্চয়ই কিছু একটা শুনেছে, কিছু একটা অনুমান করেছে, কিছু একটা বুঝেছে। তাই তুমি যখন তোমার এই বান্ধবী শ্রীরূপার সঙ্গে ফোনে কথা বলছিলে, কিছু একটা তো শুনেছে, না হলে ও ওরকম কান্নাকাটি করবে কেন, ওরকম চিৎকার করবে কেন? লালনের নামটা নিশ্চয়ই উঠেছে, নিশ্চয়ই উঠেছে। হ্যাঁ, উঠেছে তো? হ্যাঁ, উঠেছে তো। উঠবে না কেন? আরে কেন আবার কি? শ্রীরূপা আমার এত বছরের বন্ধু, ওর কাছে চড়ুই গিয়ে রয়েছে। ও আমাকে লালনের খোঁজ নিচ্ছিল আমার কাছে, যে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে, তারপর ফুলঝুরি কেমন আছে, লালন আমাদের ছেড়ে চলে গেছে, এইসব নিয়ে কথা হচ্ছিল। এই কারণেই তো আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে বাড়িতে এই পরিস্থিতি, লালন আমাদের ছেড়ে চলে গেছে, এই পরিস্থিতি আমি চড়ুইকে আমার কাছে ফেরত আনতে চাই। সেই কথাই তো হচ্ছিল, আমি তো সেটাই বলছি তখন থেকে। লালনের কথা? হ্যাঁ, চড়ুইকে ফেরত মানে, তার মানে চড়ুইকে কেউ নিয়ে আসতে যাচ্ছে না তো ওখান থেকে? কি গো? হ্যাঁ, আজ তো গাবলুদের যাওয়ার কথা ছিল। তখন থেকে তো কেঁদেই যাচ্ছে মেয়েটা। এই ফুলঝুরি, এদিকে এসো। ফুলঝুরি, তোমার মুখের কথা কেউ বিশ্বাস করবে না ফুলঝুরি, সেটুকু তো বোঝো। ঠিক আছে, তোমরা যখন কেউ আমার মুখের কথা বিশ্বাস করবে না, তখন তোমাদের সবাইকে আমাকে রেকর্ডটা শোনাতেই হবে।